আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্যামল মৈত্র। আচ্ছা, আপনি ঢাক কতদিন বাজাচ্ছেন? আমি ছোটবেলা থেকেই পাড়ার পুজোতে টুজোতে এরকম বাজাতাম। তাও কত বছর হলো? আমি 13-14 বছর বয়স থেকে এরকম 13-14 বছর। মানে প্রত্যেক বছরই পুজোর সময় হুম, বাজতাম। হুম। মানে মানে প্রফেশনাল ছিলাম না, কিন্তু পুজোতে আমাকে ওখানে আরতি করার জন্যে, আরতি প্রতিযোগিতা, যে কোনো অকেশানে মানে বাজালে সবাই খুশি হতো, ওই জন্য আমাকে ডাকাডাকি করতো। ওই তোমার থেকেই আগে বাজাতে বাজাতে এই পর্যন্ত এসেছি। মাঝখানে দীর্ঘদিন আমার কেটে গেল। তো আপনি কি ঢাক কারো কাছ থেকে শিখেছেন? না, আমি কোনোদিন শিখিনি, আমি নিজে নিজে শিখি। আচ্ছা, তো ঢাকের তো নানা রকম বোল হয়। বোল হয়, যেমন আপনার এই যে আরতি হয়, সন্ধ্যা আরতি বা যে কোনো পুজোর আরতি হয়, এর 8টা আইটেম আছে। হুম, 8টা আইটেমে 8 রকম তাল হয়, যেটা মোটামুটি আমি বাজালাম, হয়তো হ্যাঁ, ফলো তো করেছেন। এটা কি ধরনের তাল? এটা কোনোটা পঞ্চপ্রদীপের একরকম তাল, শঙ্খ জলশঙ্কর এক তাল, আপনার এই যে কর্পূর সিঙ্গেল প্রদীপের এক তাল, ধূপকাঠির আরতি, ধূপধুনো। বিসর্জনের তাল তো হয়। বিসর্জনের তালটা টোটাল আলাদা। আচ্ছা, এইটা হচ্ছে পঞ্চপ্রদীপের থেকে আরম্ভ করে যতগুলো আছে আইটেম, ততগুলো আইটেমেই ঢাকটা বাজানো হয়। আচ্ছা। তো আর মানে যেটা যে তালে নাচা হয় সেটা হুম, হুম। সেই তালেই বাজে। আচ্ছা, এবার ধরুন আমরা যেমন জানি তবলা বা বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের বিভিন্ন রকম বোল হয়। যেমন দাদরা, এই ধা দিন ধিন না। এরকম এটারও এ এইটারও এটা তাই। এটা কি ধরনের ওই বোল? একই ক্ষেত্রে। মানে একটু বোলগুলো একটা যেমন দুটো বলবেন? পঞ্চপ্রদীপের হচ্ছে ধিন না ধিন না ধিন তেটে কেটে তা ধিন না ধিন না ধিন না দিতে ধিন কানাক তেতে নাক তেতে না ধিন 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 আর ধিন না তেটে কেটে ধিন। এই একই। আর বিসর্জনের? বিসর্জনের একদম ওই ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে ডাং 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 ঢ্যাং নাক করে নাক করে নাক করে ডাং ডাং ডাং। এটা হচ্ছে বিসর্জনের বাজনা। বিসর্জনের বোল মানে বোলটা ওই যে আপনি যেটা টোটাল একটু আলাদা, ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে এটা তো বিসর্জন। এখনকার মডার্ন যেটা যুগের। তো হ্যাঁ ওই আগে কি ধরনের বোলটা হতো? আগে এইটাই হতো। ড্যাং ড্যাং না ড্যাং 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 ঢ্যাং কোনা করে নাক কোনা করে। এটা হচ্ছে বিসর্জন, মানে ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, আচ্ছা, যাচ্ছে বিসর্জন। এইটা। এটাই বোলটা? আবার এখনকার যেটা মডিফাই করেছে, ঢ্যাং 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 ঢাক চাকরা ঢ্যাং ঢ্যাং, মানে একটু জমজমটিয়া ভাবে এটাকে এই তালটা তুলে আচ্ছা, দিয়েছে। আমরা ঢাকের পার্ট কি দেখি? মানে ধরুন একটা তবলার তো বেড় থাকে, তো ঢাকের কি ধরনের থাকে? ঢাকেরও যা ঢাকের মানে যে ঢাকটার টোটাল কমপ্লিট ঢাকটা যেটা, হুম, তার একটা প্রথম চাটি হয়। হুম, এটা যেমন চাদরের মোটা চাদর বলতে হুম, স্টিল, এই যে হুম, টিনের আর কি মোটা। হুম, হুম। তার উপরে কালার করা হয়, পালিশ করা হয়। এগুলোর নাম কি জানেন কি? হয়তো চাদর, চাদর ওটা ওটাকে খোল বলে। হুম, হুম, খোল। হ্যাঁ। আচ্ছা। ওপরে এইবার ওইটাকে আপনার ওইটা দড়ি মডিফাই করছে, দড়ি, হুম, দড়ির সঙ্গে রিং। হুম, হুম। এবার অনেক সময় দড়ি দিয়ে না, আজকাল যেমন প্লাস্টিক নতুন স্টাইল হয়ে গেছে। ওকে। ওপরের যে আগে লেদার ছিল, এখন লেদারটা প্রায় ঢাকি চেঞ্জ করে ওটা ফাইবার করে দিয়েছে। এই যেটা যেমন এটা বাজালাম, এটা ফাইবার। বর্তমান প্রজন্ম কি ঢাক বাজাচ্ছে? হ্যাঁ, ওটা অবশ্যই। ওটা কি শিল্পের মধ্যে তারা নিয়ে এখন এটা এগোনোর চেষ্টা করছে? অবশ্যই, মানে এটা মাস্ট বি। মানে আপনার নেক্সট প্রজন্ম কি বাজাতে ইচ্ছুক? আমি হচ্ছে অল লেদার ইনস্ট্রুমেন্ট মিউজিশিয়ান। হুম, হুম, আমি ঢোল, তবলা, মাদল, খোল, বঙ্গ, তুম্বা, হুম। আমি এগুলো প্রফেশনাল। আচ্ছা। তো আপনার পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই এটা ফলো করবে। আমি দীর্ঘ 35-40 বছর ধরে আমি গান বাজনার লাইনে যুক্ত। আচ্ছা। এবং আমি কলকাতার বড় বড় প্রোগ্রামও করেছি, আমি হুম। ফিল্ম ফেস্টিভ্যালেও বাজিয়েছি, আচ্ছা। সল্টলেকে ফিল্ম ফেস্টিভ্যালেও বাজিয়েছি। এইসব বাজাবার পরে কোনো একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরে আমি একটু কষ্টের ভেতরে আছি, হুম। এবং সেই কষ্টটাকে কিছুটা দূরে রাখার জন্য এইগুলো নিয়ে পড়ে থাকি। থ্যাংক ইউ। ঠিক আছে।